প্রথম ধাপে ১৪০ উপজেলা পরিষদে ভোট কাল চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে কমিশন। নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। ২২ উপজেলায় ইভিএমে ভোট হবে। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, দলীয় প্রতীক না থাকলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই কোনো রাজনৈতিক দলের ভোট বর্জনের ঘোষণা ইসির জন্য বিবেচ্য নয়। পাশাপাশি মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী হওয়া নিয়ে চাপে নেই কমিশন। আতিকা রহমানের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বুধবার ভোট হবে ১৪০ উপজেলায়। মোট কেন্দ্র ১১,৫৫৬টি। সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। দুর্গম এলাকা ৪২৪ কেন্দ্রে একদিন আগেই ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি কেন্দ্রে বুধবার ভোরে ব্যালট পেপার পাঠানো হবে। ২৬ উপজেলা ইভিএমে ভোট হবে, অন্যগুলোতে ভোট নেওয়া হবে ব্যালট পেপারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ১৭ থেকে ১৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন। পার্বত্য এলাকার কেন্দ্রগুলোতে থাকবেন ২১ জন। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট সুষ্ঠু করতে এরই মধ্যে অনেক প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা নিয়ে কোনো বেকায়দায় নেই কমিশন। প্রভাব বিস্তারের কারণে কিছু অ্যাকশন আমরা নিয়েছি। এরই মধ্যে একজনকে আমরা ডাকিয়ে এনে তার বক্তব্য শুনে তার প্রার্থিতা বাতিল করেছি। বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না। কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকব। সিইসি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দলীয় প্রতীকে তেমন হচ্ছে না। এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তো কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে। আমাদের কাছে থাকবে প্রার্থী। এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না, নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। কে কিভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় না। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে বিজিবি। আতিকা রহমান, RTV, ঢাকা।